114 রানের টার্গেট দেখেই বোঝা যাচ্ছিল বাংলাদেশ জিততে চলেছে। 50 ওভারের ওয়ানডে ম্যাচকে টি-20 বানিয়ে ইফতারের আগেই জয় নিশ্চিত করেছে টাইগাররা। 209 বল হাতে রেখেই 8 উইকেটের বিশাল জয় দিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0-তে এগিয়ে গেল বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশ শুরুতে অবশ্য উইকেট নিতে পারেনি। 9 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ছিল 35, কিন্তু 10ম ওভারে বোলিংয়ে এসেই দৃশ্যপট বদলে দেন নাহিদ রানা। নিজের প্রথম 5 ওভারের প্রতিটিতেই একটি করে উইকেট তুলে নেন এই গতিদানব। সাহিবজাদা ফারহান, শামিল হোসেন, মাজ সাদাকাত থেকে শুরু করে রেজওয়ান ও সালমান আগা। নাহিদের গতির সামনে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের টপ ও মিডল অর্ডার। ওয়ানডে ক্যারিয়ারে নিজের প্রথম 5 উইকেট শিকার করতে নাহিদ খরচ করেছেন মাত্র 24 রান। নাহিদের গতির তোপের পর স্পিন ভেলকি দেখান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 29 রান দিয়ে শিকার করেন 3 উইকেট। শেষ দিকে ফাহিম আশরাফের 37 রানের ইনিংসে ভর করে পাকিস্তান 30 ওভার 4 বলে 114 রান সংগ্রহ করে। তাসকিন ও মোস্তাফিজ নেন একটি করে উইকেট। 115 রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় ওভারে ওপেনার সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। তবে এরপরই শুরু হয় তানজিদ হাসান তামিমের তাণ্ডব লীলা। নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে মাত্র 38 বলে গড়েন 51 রানের জুটি। ওয়ানডে মেজাজ ছেড়ে তানজিদ এদিন খেলেন টি-20 স্টাইলে। মাত্র 32 বলে তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম 50। 5টি ছক্কা আর 7টি চারে তানজিদ 42 বলে 67 রান করে অপরাজিত থাকেন। শান্ত 33 বলে 27 রান করে আউট হলেও লিটন দাসকে সঙ্গে নিয়ে 15 ওভার 1 বলেই জয় নিশ্চিত করেন তানজিদ। ওয়ানডেতে এটি বাংলাদেশের বল হাতে রেখে তৃতীয় সর্বোচ্চ জয়ের রেকর্ড। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে 13 মার্চ।